মধ্যপ্রাচ্যের আকাশে যদি হঠাৎ একসাথে শত শত আগুনের রেখা ছুটে যায়, মাত্র কয়েক মিনিটের মধ্যে যদি হাজার কিলোমিটার দূরের শহর কেঁপে ওঠে বিস্ফোরণে, তাহলে বুঝে নিতে হবে খেলায় নেমেছে মধ্যপ্রাচ্যের এক ভয়ঙ্কর সামরিক শক্তি। সেই শক্তির নাম ইরান। অনেকেই মনে করেন ইরান শুধু রাজনৈতিক বক্তব্য দেয়, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তার বিশাল মিসাইল ভান্ডারের মধ্যে। আজকের প্রতিবেদনে আমরা জানব ইরানের মিসাইল শক্তি কেন এত ভয়ঙ্কর এবং কেন তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য। আকাশে নয়, মাটির নিচে যুদ্ধ প্রস্তুতি। বিশ্বের অনেক দেশ তাদের মিসাইল ঘাঁটি খোলা জায়গায় তৈরি করে, কিন্তু ইরান বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন কৌশল। দেশটির পাহাড়ের ভেতর এবং মাটির গভীরে তৈরি করা হয়েছে গোপন মিসাইল শহর। এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে সারি সারি ব্যালিস্টিক মিসাইল সবসময় প্রস্তুত থাকে। এই গোপন সামরিক নেটওয়ার্ক পরিচালনা করে ইরানের এলিট বাহিনী, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস। বিশ্লেষকদের মতে যুদ্ধ শুরু হলে এখান থেকে কয়েক মিনিটের মধ্যেই একসাথে শতাধিক মিসাইল নিক্ষেপ করা সম্ভব। হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু। ইরানের অনেক মিসাইলের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য শাহাব-3 মিসাইল, শেরজিল মিসাইল। এই মিসাইলগুলো সহজেই আঘাত হানতে পারে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শহর এবং সামরিক ঘাঁটিতে। ফলে ইসরায়েল, সৌদি আরব এমনকি অঞ্চল জুড়ে থাকা যুক্তরাষ্ট্র এর ঘাঁটিগুলো এই পাল্লার মধ্যে পড়ে। হাইপারসোনিক যুগে প্রবেশ। সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে তারা তৈরি করেছে একটি হাইপারসোনিক মিসাইল, ফাত্তাহ হাইপারসোনিক মিসাইল। এই ধরনের মিসাইল শব্দের গতি 5 গুণের বেশি গতিতে উঠতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই মিসাইল মাঝপথের দিক পরিবর্তন করতে পারে, ফলে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এগুলো থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। ড্রোন ও মিসাইলের সমন্বিত কৌশল। ইরান শুধু মিসাইলের থেমে নেই, তারা তৈরি করছে এমন এক যুদ্ধ কৌশল যেখানে একসাথে ব্যবহার করা হয় ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল। প্রথমে আকাশে পাঠানো হয় ড্রোন, যেগুলো শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে। তারপর একযোগে নিক্ষেপ করা হয় মিসাইল। এই কৌশলকে অনেক সামরিক বিশ্লেষক বলেছেন স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ এত বেশি আক্রমণ একসাথে করা হয় যে প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে। কেন থামতে পারে না বিশ্ব? বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞা ইরানের মিসাইল গবেষণা থামাতে পারেনি। বরং অনেক বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞার কারণেই ইরান আরো বেশি করে নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে। ফলে আজ ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার। আজকের বিশ্বে যুদ্ধের নিয়ম বদলে গেছে। একটি বোতাম চাপলেই হাজার কিলোমিটার দূরের শহর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। আর সেই বাস্তবতায় ইরান নিজেকে তৈরি করেছে এক শক্তিশালী মিসাইল শক্তি হিসেবে। কিন্তু প্রশ্নটা রয়ে যায়, এই মিসাইল শক্তি কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ যুদ্ধের আগাম বার্তা? কারণ ইতিহাস বলছে যখন অস্ত্রের ভান্ডার বড় হয় তখন যুদ্ধের ছায়াও ধীরে ধীরে ঘনিয়ে আসে।